গতকাল সকালবেলায় আমাদের মনে হয়েছিল যে আজকে আমরা পান্তা খাবো। সেই চিন্তা থেকেই রাতের বেলা হচ্ছে গরম ভাত রান্না করে রাতেই ওই পাতিলে পানি দেওয়া হয়ে গেছে। আর এখন সকালবেলা উঠে আয়োজন চলতেছে। এখন আলু ভর্তা করতেছি। আমরা তো হচ্ছে উত্তরবঙ্গে এটাকে বাটনা পিশনি বলে, আমরা যে কোনো ভর্তা এটা দিয়েই করি। আর সবাই বলছিল যে আমি হচ্ছে চালের গুঁড়া আর মসুর ডাল দিয়ে বড়া বানাইছিলাম পেঁয়াজু। তবে পেঁয়াজুটাতে আমি এখানে অর্ধেক ডাল আর হচ্ছে তার থেকে দ্বিগুণ আমি হচ্ছে পেঁয়াজ দিছি। খুব মজা হয়েছিল সবাই বলছিল। আর এটা ভর্তা করতেছি হচ্ছে রসুন পেঁয়াজ আর রসুনটাকে অল্প তেলে ভেজে মানে টেলে নেওয়া হয়েছে, সেটা পর্যাপ্ত সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে ভর্তাটা করা হচ্ছে। একটু গোটা গোটা থাকবে, হাত দিয়ে যতটুকু পেস্ট করা যায় অতটুকু। এটা ফিনিশিং হবে না, এটা এই ভর্তাটা এভাবেই খাওয়া হবে। আমাদের এখন বাড়ির বাইরে মানে যে ঘরটা আছে বেডরুমের পিছনেই হচ্ছে টং আছে, আমরা টং বলি, আপনারা কি বলেন জানি না। সেটা এমনি পড়ে থাকে, দেখেই বোঝা যাচ্ছে কেউ বসে না। যে কলা গাছের কলা পাতা মানে কেটে আমরা এখন পান্তা ভাতের আয়োজন করতেছি। চাপা শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, তারপর হচ্ছে রসুন পেঁয়াজের ভর্তা, আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ওটা কি বলে চালের গুঁড়া দিয়ে পেঁয়াজু বানাইছিলাম, কাঁচামরিচ, গোটা পেঁয়াজ, তারপরে আর তেলটা সবার শেষে দিয়ে রসুনের ভর্তাটাতে তেল, এটা খেতে মজা হয়েছিল। প্রত্যেকটা ভর্তাতে আমরা একটু ঝাল বেশি করে দিছিলাম। পান্তার সব আয়োজন রেডি। এখন হচ্ছে ভাতটা একটু নিয়ে সেখানে সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে হচ্ছে, মাখাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ পান্তা ভাতটা এমনিতেই রাতের ভাত একটু নরম হয়, তারপরে বাকিটা হাত দিয়ে খুব ভালোভাবে নরম করতে হয়। এখন সবগুলো নিয়ে যে যার যার মতো প্লেট নিয়ে বসে গেছে। ও আচ্ছা, একটা লেবু নিছি আমরা পান্তাতে মেখে খাওয়ার জন্য। লেবুটা হচ্ছে কোনটা লেবু, এটার অনেক বেশি স্ট্রং সুগন্ধ থাকে, সেই লেবুটা দিয়ে মাখা হয়েছে। তারপর হচ্ছে মাছ ভাজি ছিল,